রাতের খাওয়া দাওয়া শেষে অবি নিঃশব্দে বেলকনিতে গিয়ে দাঁড়াল। হাতে সিগারেট, ধোঁয়াটা ধীরে ধীরে আকাশের অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। মুখে কোনো ভাব নেই, শুধু একটানা টান আর ছেড়ে দেওয়া ধোঁয়ার পেয়ে। অন্যদিকে সাইমা বসে আছে রাশেদা বেগমের রুমে। পাশে মাহিয়া। দুজনেই মুগ্ধ হয়ে দাদির মুখ থেকে দাদার সাথে প্রেমের পুরনো কাহিনী শুনছে। হাসির ফোয়ারায় ঘর ভরে আছে। ঠিক সেই সময় সাইমা হঠাৎ কিছুটা কৌতূহলভরা কণ্ঠে বলল, আচ্ছা দাদি, আমি শুনেছি অবির বাবা নেই, কিন্তু অনার মা তো আছেন, আমাকে মামি বলেছিল। কিন্তু বিয়ের দিনও তাকে দেখিনি, এমনকি এখনও বাড়িতেও দেখি না কেন? মুহূর্তেই রাশেদা বেগমের হাসিমাখা মুখটা অদ্ভুতভাবে কালো হয়ে গেল। যেন এক নিমিষে সব আলো নিভে গেছে। মাহিয়ার মুখও নিস্তব্ধ হয়ে গেল, চোখে অস্বস্তির ছাপ। সাইমা বুঝে গেল কিছু একটা ভুল বলেছে সে, কিন্তু কি সেটা বোঝার আগেই রাশেদা বেগম হঠাৎ কঠোর স্বরে বলে উঠলেন, অনেক রাত হয়েছে। যা যা, আমি ঘুমাব। এখন কিছু বলতে পারবো না, যা, আমি ঘুমাব। ঘরে এক মুহূর্তে নেমে এলো ভারী নীরবতা। মাহিয়া তাড়াতাড়ি উঠে সাইমার দিকে তাকিয়ে বলল, ভাবি, আমি ঘুমাতে গেলাম, গুড নাইট। কথাটা বলেই মাহিয়া ঘর ছেড়ে বেরিয়ে গেল। রাশেদা বেগমও চুপচাপ উল্টো হয়ে শুয়ে পড়লেন, যেন আর কোনো কথা শুনতে চান না। সাইমা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হতে লাগল হঠাৎ অবির মায়ের নাম উচ্চারণ করতেই সবাই এমন চুপ করে গেল কেন? কেমন যেন একটা গোপন ছায়া ঘর জুড়ে ছড়িয়ে পড়ছে। সাইমা ভাবতে ভাবতে ভারী মনে সাইমাও ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। অনু অবির সাথে কথা বলার জন্য অবির রুমে এসে প্রথমে অবিকে খুঁজলে। রুমে না পেয়ে বেলকনিতে পা দিল। বেলকনিতে গিয়ে অবিকে দাঁড়িয়ে থাকতে দেখে অনু সোজা তার পাশে চলে এসে বলল, অবি, সব কিছু এলোমেলো হয়ে গেছে। তুমি বদলে গেছ, তোমার ভালোবাসা বদলে গেছে, গুরুত্ব কমে গেছে। শাসন নামক জিনিসটাও যেন হারিয়ে গেছে। অবি অনুর কণ্ঠ শুনে অনুর দিকে একবারও তাকাল না। ধোঁয়া ছেড়ে আকাশের দিকে তাকিয়ে তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, আমি কখনো নিজে থেকে বদলাইনি। আমাকে মানুষ বদলিয়েছে। পৃথিবীতে আমার 3টা জিনিস খুব কাছের ছিল। একজন তো সারা জীবনের জন্য চলে গেছে। আর 2জন বেইমানি আর বিশ্বাসঘাতকতা করে চলে গেছে। আর এখন সেই 2জনেই আমার আঘাতে ঘি ডালতে আসে। অবির কথার মধ্যে ছিল হাজারো মান অভিমান, রাগ আর দুঃখ। অনু মুহূর্তেই বুঝে গেল অবি কেন এমন বলছে। সে আর নিজেকে সামলাতে পারল না, পেছন থেকে অবিকে শক্ত করে জড়িয়ে ধরল। বুকের ভেতর হাহাকার জমে থাকা কান্না ফুপিয়ে বের হয়ে এল। অবি, প্লিজ আমাকে একটা বার মাফ করো। তুমি তো বলেছিলে, যদি তোমার কথা শুনে চলি, তাহলে তুমি আমাকে নিজের করে নেবে। তাহলে এখন কেন এমন করছো? এখন আমি তোমার সব কথা শুনব, তুমি যা বলবে আমি তাই করব, শুধু আর একটা বার সুযোগ দাও আমায়। মুহূর্তেই অবির ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে এক ঝটকায় অনুর হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল। মুখে বিরক্তি আর কণ্ঠে ঝাঁঝ মিশিয়ে বলল, দেখ অনু, তোকে আগেই বলেছি তুই আমাকে ট্রাস্ট করবি না। আমি চাই না তোর মতো নারী আমার শরীরে ট্রাস্ট করুক। আর আমি তোর সাথে এসব বিষয় নিয়ে একটুও কথা বলতে চাই না। আমার কোনো ইচ্ছা নেই অতীতের আঘাতগুলো টেনে আনার। তাই তুই আমাদের বাড়িতে এসেছিস, ঠিক আছে, থাকবি, আনন্দ করবি, তারপর চলে যাবি। কিন্তু এসব নিয়ে আমার সামনে কখনো কথা বলতে আসবি না। অবির গলায় যে দ্বিধা আর ঠান্ডা রাগ ছিল, সেটা শুনে অনু একেবারে থমকে গেল। যেন বুকের ভেতরটা কেঁপে উঠল তার। অনু মাথা নিচু করল। চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল, কিন্তু সে হাত দিয়ে মুছল না, যেন শাস্তির মতো সহ্য করছে। আজ নিজের দোষেই অবি তার থেকে এত দূরে চলে গেছে। যে অবি একসময় অনুর নাম শুনলেই পাগল হয়ে যেত, সেই অবি আজ অনুর নাম শুনলে ঘৃণায় মুখ ঘুরিয়ে নেয়। স্মৃতির প্রতিটা রং আজ যেন কালো ধোঁয়ার মতো ছড়িয়ে গেছে তাদের মাঝখানে। অনু আর দাঁড়িয়ে থাকল না। মাথা নিচু করেই বেরিয়ে যেতে উদ্যত হল, কিন্তু ঠিক তখনই তার চোখ পড়ল বেলকনির দরজার কিনারে। সেখানে সাইমা দাঁড়িয়ে আছে স্থির, অবাক, যেন কিছু একটা বুঝে গেছে। অনু সাইমার দিকে একবার তাকাল, তারপর পাশ দিয়ে যেতে যেতে ফিসফিস করে বলল, ভেবো না সাইমা, আমি চলে যাচ্ছি। আমি আবার আসব। অবিকে আমার করে নিতে, তাও খুব তাড়াতাড়ি। অবি শুধুই আমার। কথাটা বলেই অনু বড় বড় পা ফেলে দ্রুত চলে গেল। সাইমা স্থির হয়ে দাঁড়িয়ে রইল।
তার কাঁধে থাকা শাড়ির আঁচল হাওয়ায় কাঁপতে লাগল। তখন রাশেদা বেগমের রুম থেকে বের হয়ে রুমে এসেছিল সাইমা। আর রুমে ঢুকতেই বেলকনি থেকে কথার আওয়াজ শুনে দরজার পাশে এসে দাঁড়িয়েছিল। সেখান থেকেই সব শুনেছে অভি আর অনুর কথোপকথন, আর অনুর শেষ বাক্য। এখনও সেই কথাটা যেন সাইমার কানে বাজছে। বুকের ভেতর এক অদ্ভুত ঝড় বয়ে যাচ্ছে। অনু অবিকে নিয়ে নেবে? কিন্তু অবি তো তার স্বামী। একটা মানুষকে কি কেউ এভাবে কেড়ে নিতে পারে? হাজারো প্রশ্ন সাইমার মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। শ্বাসটা ভারী হয়ে গেছে আর চোখের কোণে এক অদ্ভুত কষ্টের ছায়া। যেন অনুর কথার আঘাত হাওয়ার মতো গায়ে এসে লেগেছে, যা সাইমাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। সাইমা সেখান থেকে আসতে নিবে সাথে সাথে কেউ শাড়ির আঁচল ধরে টান মারে। সাইমা তাল সামলাতে না পেরে কারো বলিষ্ঠ শক্ত বুকের উপর গিয়ে পড়ে। সাইমা চমকে উঠল, চোখ বন্ধ করে আটকে উঠল। হৃদয় তীব্রভাবে ধুকপুক করছে, বুকের ভেতরে এক অদ্ভুত উত্তেজনা ও ভয়ের মিশ্রণ অনুভব করছে। মুহূর্তেই সাইমা কারো ফিসফিস করা কণ্ঠ শুনল। সাইমা, চোখ খুলো। সাইমা দুলতে দুলতে চোখ খুলল এবং দেখল অভি। মুহূর্তেই তার হৃদয় আরও তীব্রভাবে ধুকপুক করতে শুরু করল। সাইমা লজ্জায় মাথা নিচু করে ফেলল। ঠিক তখনই অভি এক হাত দিয়ে সাইমার কোমর চেপে ধরে টান দিয়ে একদম বুকের সঙ্গে মিশিয়ে ফেলল। সাইমা কেঁপে আবারও চোখ বন্ধ করে ফেলল। নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারছে না। অভির কাছে আসা যেন তার ভেতরের এক অদ্ভুত আকর্ষণ। মনে হচ্ছে হৃদয়টা ভয়ের সঙ্গে লড়াই করছে, আর সেই ভয়ের মধ্যে যেন লুকিয়ে আছে অজানা এক আগ্রহ। অভি সাইমার চোখ বন্ধ করা মুখের দিকে একঘরে নজর রাখল। পৃথিবীতে প্রথম নারী অনুর পর এমন দ্বিতীয় নারী আছে যার দিকে অভি এমন গভীর আগ্রহে তাকায়, আর সাইমা সেই দ্বিতীয় নারী। সাইমার মুখের মাঝখানে কিছু একটা আছে যা সারাক্ষণ অভিকে দুর্বল করে ফেলে, তার কাছে যাওয়ার তীব্র ইচ্ছা তৈরি করে। সেদিন বাসর রাতের দিন অভি সাইমাকে প্রথম দেখে নিজেকে সামলাতে পারেনি, তাই তো ঝাঁপিয়ে পড়েছিল। সাইমা কাঁপছে, অনুভব করছে অভির প্রতিটি স্পর্শে যেন তার ভেতরের হৃদয় আরও দ্রুত ধুকছে। অভি সাইমার কানের কাছে থাকা ছোট ছোট চুল হাতে সরিয়ে নরমভাবে সাইমার কানে গুজে দিল। সেই স্পর্শে সাইমা মুহূর্তে কেঁপে উঠল। অভি সাইমার কানের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, সাইমা, চোখ খুলো। এইভাবে চোখ বন্ধ রাখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারব না। তখন কিন্তু আমার দোষ নেই। সাইমার আঁতকে উঠল। কথা বলার সময় অভির নরম ঠোঁট সাইমার কানের সাথে স্পর্শ লেগেছে, আর সেই স্পর্শে সাইমার সারা শরীর আরও শিউরে উঠল। পিলপিল করে চোখ খুলল, মুখে লাজ আর চোখে বিস্ময়। চোখ খুলতেই অভির নেশাগ্রস্ত ভরা চাহনি দুই চোখ সাইমার সামনে পড়ল। মুহূর্তেই সাইমার আবার চোখ নামিয়ে নিল। অভি ধীরে ধীরে সাইমার ধুতুনি ধরে উঁচু করল, চোখের দিকে তাকিয়ে বলল, তোমার এই দুই জোড়া চোখ দেখে আমার একটা গান মনে পড়ল। তুমি যদি অনুমতি দাও, আমি গানটা গেয়ে তোমাকে শুনাই। সাইমা লজ্জায় লাল হয়ে যাচ্ছে, হৃদয় যেন নিজের ভিতর থেকে ধুক ধুক করে বের হতে চাইছে। সাইমা মাথা নিচু করে শুধু হ্যাঁ সূচক মাথা নাড়াল। মুহূর্তেই অভি সাইমার মুখে ফু দিয়ে গান গাইল, কণ্ঠে নেশার মিশ্রণ আর আবেশ। দুই চোখে তাহার, আহারে কি মায়া, নদীর ঝলে পড়ল কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। সকালবেলা শহরটা যেন একদম নতুন রূপে জেগে ওঠে। রাস্তাগুলো এখনো হালকা ভেজা, রাতের শিশিরের গন্ধ ছড়িয়ে আছে বাতাসে। সূর্যের নরম আলো বিল্ডিংয়ের কাছে প্রতিফলিত হয়ে চোখ ঝলসানো একটা সৌন্দর্য তৈরি করে। দোকানের শাটার উঠছে, ফুটপাতের চায়ের দোকান থেকে ধোঁয়া ওঠা চায়ের গন্ধ ছড়িয়ে পড়ছে চারদিকে। স্কুলের বাচ্চারা ইউনিফর্ম পরে দৌড়াচ্ছে, কেউ বাস ধরছে, কেউ বাবার বাইকের পেছনে বসে চোখ কচলাচ্ছে। অভির গাড়ি অফিসের সামনে এসে থামল। গাড়ি থেকে নেমে অভি অফিসে ঢুকতেই সকল কর্মচারী দাঁড়িয়ে পড়ল। প্রত্যেকে এক এক করে অভির দিকে তাকিয়ে বলল, হ্যালো স্যার। অভি গম্ভীর গলায় জবাব দিল, হ্যালো। অভি একজন টপ বিজনেসম্যান। দেশের বড় বড় ব্যবসায়ীদের মধ্যে তার নাম বিশেষ মর্যাদাপূর্ণ। যদিও এ অবস্থা নিজের যোগ্যতা আর কঠোর পরিশ্রমের কারণে অর্জন করেছে। অভি কেবিনে ঢুকতেই ম্যানেজার এগিয়ে এসে বলল, স্যার, বড় ম্যাডাম এসেছে। মুহূর্তেই অভির মুখ লাল হয়ে গেল। চোখ মুখ কড়াকড়ি করে কেবিনে প্রবেশ করল। কেবিনে ঢুকতেই দেখল একজন খুবই স্মার্ট মহিলা বসে আছে।
আর সেই মহিলা আর কেউ নয়, অবির জন্মদাতা মা নীলা রহমান। অবি চুপচাপ কেবিনের নিজের সিটে বসে গেল। নীলা রহমান অবিকে দেখে সরাসরি প্রশ্ন করলেন, অবি, তুমি নাকি বিয়ে করেছ? অবিও ইঙ্গুলের মতো ছু মেরে জবাব দিয়ে দিল, হ্যাঁ, বিয়ে করেছি, সাথে বাসরও করেছি। আর দুদিন পর বাচ্চার বাবাও হব। নীলা রহমান হালকা রাগী মিশ্রিত হয়ে বলল, অবি, ভুলে যাচ্ছ আমি তোমার মা। মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় তা কি তুমি জানো না? অবি হালকা তাচ্ছিল্য হেসে বলল, কে মা, আপনি? হাহ। পরের মুহূর্তেই অবি হাজারো মান অভিমান ও দুঃখ মিশিয়ে পাল্টা জবাব দিল, মা শব্দটা আপনি জানেন? মিসেস নীলা রহমান, মা শব্দটা হচ্ছে যে একজনকে জন্ম দিতে পারে এবং তাকে নিজের দুঃখ বিলাসিনী করে বুকে আগলিয়ে রাখতে পারে। শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না মিসেস নীলা রহমান। দ্যাটস ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? নীলা রহমান অবির কথায় সাথে সাথে মাথা হালকা নিচু করে ফেলল। চোখ থেকে কয়েক ফুটা অশ্রু গড়িয়ে পড়ল। অবি দেখার আগে তিনি আড়ালে মুছে ফেললেন। নীলা রহমান অবিকে আবার যেই কিছু বলতে যাবে সেই মুহূর্তেই অবি বলল, নো মিসেস রহমান, আমি আর আপনার কোনো কথা শুনতে চাই না। আর জানি না আপনি কেন এসেছেন, তবে এসেছেন বসুন, কফি খান, তারপর চলে যান। আর আপনি আমার কাছে না আসলে আমি অনেক খুশি হব। যদি আপনি আমার খুশি চান তাহলে আপনি আর আমার কাছে আসবেন না। এক ছেলের জন্য আপনার কোনো আহামরি ক্ষতি হবে না, আই এম সিরিয়াস। অভি, তুমি এমন করছো কেন? আমি তোমার মা। তুমি আমার ছেলে। তোমার কাছে আমার আসতে ইচ্ছে করে, তুমি বুঝবে না এক মা। অভি গর্জে উঠল, কণ্ঠে তাচ্ছিল্য আর হাহাকার মেশানো স্বর। জাস্ট সেট আপ। মিসেস নীলা রহমান, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। প্লিজ আপনি এখান থেকে চলে যান। কথাটা বলেই অভি সিট থেকে উঠে উল্টো দিকে দাঁড়িয়ে পড়ল। চোখের পানি বেরিয়ে আসছে, কিন্তু এই পানি সে আর নীলা রহমানকে দেখাতে চায় না। নীলা রহমান হতাশ মুখে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। কণ্ঠ কেঁপে যাচ্ছে, তবু বললেন, ঠিক আছে অভি, আমি যাচ্ছি। কিন্তু আমি আবার আসব। তুমি যদি মনে করো আমি আসব না তাহলে ভুল। আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি আসব। যতক্ষণ না তুমি আমার উপর সব অভিমান ভুলে আমাকে মা না ডাকো। মুহূর্তেই অভি টেবিলে জোরে লাথি মারল, গর্জে উঠল, প্লিজ মিসেস নীলা রহমান, ইউ গো ফ্রম হিয়ার। আপনাকে জাস্ট আমার সহ্য হচ্ছে না। নীলা রহমান মুখ অসহায় করে ধীরে ধীরে কেবিন থেকে বেরিয়ে গেলেন। মুহূর্তেই অভি ফ্লোরে ধব্বাস করে বসে পড়ল। চোখ ভিজে গেছে, বাচ্চাদের মতো অঝরে পানি পড়ছে। পুরুষ মানুষ বলে সাধারণত কাঁদে না, কিন্তু অভি কাঁদছে। কিন্তু সব পুরুষের জীবন একরকম হয় না। কিছু পুরুষের অতীত থাকে যেগুলো তাদের ধীরে ধীরে চুপচাপ তাড়া করে। সেই অতীতের ছায়া অবশিষ্ট থাকে তাদের প্রতিটি মুহূর্তে, প্রতিটি নিঃশ্বাসে। অভি সেই পুরুষদের মধ্যে একজন। অতীতের বেদনাদায়ক মুহূর্তগুলো এখনও তাকে নিঃশব্দে ভেঙে দিচ্ছে, তার হৃদয়কে কেঁপে তুলছে। ফ্লোরে বসে একা একা অভি নিজের মধ্যে লড়ছে অতীতের সব ক্ষত, সব তিক্ত স্মৃতি আর নিয়ন্ত্রণহীন আবেগের সঙ্গে। রাতের বেলা সাইমা আয়নার সামনে বসে চুল ব্লাশ করছে। হঠাৎ হেলতে দুলতে অভি রুমে প্রবেশ করল। সাইমা অভিকে দেখে একটু চমকে যায়। অভির চোখ লাল টকটকা, চুলগুলো এলোমেলো, এক কথায় অভির এই রুক্ষ ও উষ্ণ অবস্থা দেখে সাইমার অবাক লাগল। হৃদয় হঠাৎ ধুকপুক করতে লাগল, চোখে নেশার মতো একটা আলো ঝলকাল। সাইমা অবচেতনভাবে চুলের ব্রাশ থামিয়ে ফেলল আর অভির দিকে অল্প নড়াচড়া করল। সাইমা কিছু বুঝে উঠার আগেই অভি এসে সাইমার কোমর শক্ত করে টান দিয়ে কাছে নিয়ে এল। সাইমা অভির কোট শক্ত করে খামচে ধরে চোখ বন্ধ করে ফেলল। মুহূর্তেই সাইমা অভির মুখ থেকে ড্রিঙ্কের গন্ধ পেয়ে ভ্যাবাচ্চাকা খেয়ে গেল। সাইমার আর বুঝতে বাকি রইল না অভি যে ড্রিঙ্ক করেছে। সাইমা ঘ্রাণে তার মুখ বেরিয়ে এল। ওয়াকথুথু, আপনি কি খেয়েছেন? কি বাজে গন্ধ ছাড়েন আমায়। রুমের আলোটা নরম হয়ে এসেছে, সাইমা অভির শক্ত করে চেপে ধরা থেকে বের হতে পারছে না। অভির নিঃশ্বাসে মদের ঘ্রাণ, চোখে অদ্ভুত কষ্ট আর ভাঙা মানুষটার মতো এক ধরনের আকুতি। সাইমার বুক ধকধক করতে লাগল, হাতগুলো কাঁপছে, তবুও অভি তাকে আরও কাছে টেনে নিল। তার কণ্ঠ ফিসফিসে, কিন্তু তাতে এক অদ্ভুত ব্যথা মেশানো। বউ আমাকে একটু আদর দিবে? আমাকে না কেউ ভালোবাসে, না কেউ আদর করে না। সবাই খালি বিশ্বাসঘাতকতা করে চলে যায়।
তুমি তো আমার বউ, তুমি তো আর যাবে না, তাহলে তুমি আমাকে একটু আদর দাও। সাইমা অবির কথায় সাহস করে অবির দিকে তাকাল। স্পষ্ট দেখছে অবির চোখে পানি। মুহূর্তেই সাইমার বুকে ব্যথায় মুচড় দিয়ে উঠল। অবি কাঁদছে, কিন্তু কেন? সাইমার মনে প্রশ্ন ঝাপল। সাইমা আমতা আমতা করে বলল, আপনি কাঁদছেন কেন? অবি সাইমার কথায় কোনো পরক্ষা না করে ঠোঁট উল্টে বলল, চোখে অদ্ভুত এক আকর্ষণ মিশ্রিত চাহনি। আদর দাও, তাহলে কাঁদব না? সাইমা লজ্জায় লাল হয়ে গেল, বুকের ভেতর যেন অজানা ধুকপুক শুরু হল। অবির চোখে থাকা সেই গভীর আকর্ষণ তাকে আরও কাছে টানছে। আপনি এত অসভ্য কেন বলেন তো? সারাক্ষণ খালি আমাকে লজ্জা দেন। অবি হেসে ফেলল, ঠোঁট আরও কাছে আনে, গলা নরম করে ফিসফিস করে বলল, ওই বউ, গিভ মি প্লিজ, আদর দাও। সাইমা অবির কথায় লজ্জায় লাল হয়ে কান পর্যন্ত গরম লাগছে। মনে মনে ইচ্ছে করছে যেন মাটির ভেতরে ডুবে যেতে, কারণ লোকটা সারাক্ষণ খালি অসভ্য কথা বলে। সাইমার মনের ভেতরে ভয় আর উত্তেজনার অদ্ভুত মিশ্রণ চলছে। হঠাৎ অবি আবারও ঠোঁট উল্টে বাচ্চাদের মতো আহ্লাদ মিশ্রিত কণ্ঠে বলল, ঠিক আছে, তুমি আমাকে আদর দিবে না তো? থাকব না আমি, কেউ আমাকে ভালোবাসে না, তুমিও ভালোবাসো না আমাকে, থাকব না। কথাটা শেষ করতেও পারল না। মুহূর্তেই সাইমা অবির কোট খামছে ধরে উঁচু হয়ে নিজের ঠোঁট অবির ঠোঁটে আঁকড়ে ধরল। অবি প্রথমে কিছুটা অবাক হলেও পর মুহূর্তেই সাইমার কোমর চেপে ধরে আরও কাছে টেনে এনে একদম উদ্দাম ভঙ্গিতে সাইমার ঠোঁট চুষতে লাগল। দুজনের নিঃশ্বাস মিলিত হয়ে একে অপরের ভেতরে ঢুকতে লাগল। মুহূর্তেই উত্তেজনায় ঘর ভরে গেল, হৃদয়ের স্পন্দন যেন দুইজনকে একত্রে বাজাতে লাগল। অবি সাইমার ঠোঁট চুষতে চুষতে ধীরে ধীরে তাকে নিয়ে গিয়ে বিছানার কাছে এসে শুয়ে পড়ল। সেই অবস্থাতেই দুজনের নিঃশ্বাস মিশে গেল, হৃদয় লাফিয়ে উঠছে উত্তেজনায়। অবি ঠোঁট ছেড়ে দিয়ে নিজের কোট শরীর থেকে খুলে ফেলে ছুঁড়ে মারল। তারপর গলায় হাত রেখে টাই টান দিয়ে খুলে দিল। সাইমার ঠোঁট আবারও দখলে নিয়ে নিল আর সাইমা অবির পিঠ আঁকড়ে ধরে রাখল। কোনো নারী স্বামীর উষ্ণতা ছাড়া নিজেকে পুরোপুরি ধরে রাখতে পারে। সাইমা ঠিক তাই, অবির সামান্য উষ্ণতা পেলেই নিজেকে যেন হারিয়ে ফেলে। ভয় আর উত্তেজনা একসঙ্গে মিলিত হয়ে শরীর জুড়ে এক ঝাঁক ধাক্কা দেয়। অবি সাইমার ঠোঁট ছেড়ে দিয়ে ধীরে ধীরে সাইমার শরীর থেকে কাপড় সরাতে গেলে সাইমা অবির হাত চেপে ধরে আটকে দিল। অবি তখন নেশাগ্রস্ত এক ধরনের সাইকো উত্তেজনায় ভরা কণ্ঠে ফিসফিস করল, বউ, আমাকে বাধা দিও না। এখন তোমার উষ্ণ না পেলে আমি পাগল হয়ে যাব। হাত ছেড়ে দাও, আমার বুকের আগুন আর কষ্ট সব একসাথে নিভাতে দাও। নো কন্ট্রোল, বউ, আই ক্যান্ট কন্ট্রোল মাইসেলফ।